নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো লঙ্কার আচার। চলুন দেখে নিই আমি কিভাবে করছি। আমি লঙ্কার আচার করার জন্য 1 কেজি লঙ্কা এখানে নিয়েছি। লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা সসপ্যানের মধ্যে আমি গরম জল বসিয়েছি। এরপরে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে লঙ্কা ফুটিয়ে নিয়েছি। এতে করে কি হবে, লঙ্কাটা একটু নরম হবে আর ফট করে নষ্টও হবে না। তারপরে একটা চালনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পরে একটা থালার মধ্যে এটাকে তুলে নিয়েছি। থালার মধ্যে রেখে যখন জলটা একটু ভালো করে টেনে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। বেশ অনেকটাই নুন দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো। সর্ষেটাকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখানে 5-6 চামচের মতন সর্ষের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লঙ্কা সর্ষের গুঁড়ো ভালো করে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে একটু টকটকও হবে আচারটা, আর খেতেও টেস্টি হবে, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই জন্য যে কোনো আচারে ভিনিগারটা দেওয়া খুব জরুরি। ভিনিগার দিয়ে একসঙ্গে সব ভালো করে আবার মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতন হলুদ। হলুদটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। হলুদটা এমনিতেই অ্যান্টিসেপটিকের কাজ করে, আর এছাড়া একটু দেখতেও ভালো লাগবে। তারপরে আমি একদিন পুরো এটাকে রোদের মধ্যে শুকিয়ে নেব। এরপরে আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে তুলে নেব। কন্টেনারের মধ্যে তুলে এটার মধ্যে তারপরে আমি তেল দেবো। এখানে 1 কেজি লঙ্কার মধ্যে 1/2 লিটারের মতন তেল লাগবে। তেল বেশ অনেকটা পরিমাণই দিতে হবে। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব, বাইরের থেকেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাবো। এরপরে এটাকে আমি মাঝে মাঝে রোদে দেব। এইভাবে লঙ্কার আচার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।